অন্ধকারে পথ চলার জন্য যেমন আলোর দরকার হয়, ঠিক তেমনইভাবে হোমিওপ্যাথিতে সাকসেস হওয়ার যে পথ, সেই পথ চলার জন্য অর্গানন অফ মেডিসিন জানতে হয়। আলো ছাড়া যেমন অন্ধকার পথে গন্তব্যে পৌঁছানো যায় না, অর্গানন ছাড়া তেমনইভাবে সাফল্যের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো যায় না। এ কারণে অবশ্যই আমাদের অর্গানন অফ মেডিসিন ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে। তো অর্গানন থেকে আমরা জানতে পারি একজন হোমিওপ্যাথি চিকিৎসকের সাফল্যের রাস্তায় যাওয়ার জন্য আলো হিসেবে যে এলিমেন্ট উপাদান কাজ করে সেটি হচ্ছে সিমটম। অর্গানন অফ মেডিসিন বলে সিমটম ছাড়া একজন হোমিওপ্যাথি চিকিৎসক এক পাও তার গন্তব্যে চলতে পারে না। এ কারণেই একজন সফল হোমিওপ্যাথি চিকিৎসক একটি পেশেন্টের কাছ থেকে অনেক বেশি সিমটম কালেক্ট করার চেষ্টা করে। যে যত বেশি দক্ষতার সাথে, এক্সপিরিয়েন্সের সাথে বেশি সিমটম নিতে পারে, সে হোমিওপ্যাথিতে তত বেশি সফলতার স্বর্ণ শিখরে আহরণ করে। এ কারণেই একজন মনীষী বলেছিলেন যে আমাদের এলাকায় একটা ইঞ্জিনিয়ার ছিল। সেই ইঞ্জিনিয়ার বলতো যে আমাকে যদি 1 কাঠা জমি দেন, তার ভিতরেও আমি ঘরের ডিজাইন করে দিতে পারবো। 3 কাঠা জমি দিলেও তার ভিতরেই আমি ডিজাইন তৈরি করে দিতে পারবো। 10 কাঠা জমি দিলেও আমি তার ভিতরে সুন্দর একটি ডিজাইন তৈরি করে দিতে পারবো। তো এটি হচ্ছে এক্সপিরিয়েন্সের বিষয়। তো হোমিওপ্যাথিতে সফলতা আসতে হলে সিমটম কালেক্ট করার এই যে অভিজ্ঞতা, এই যে দক্ষতা, এটি আপনার অর্জন করতে হবে। একটি পেশেন্ট আপনাকে 3টা সিমটম দিলেও তার ভিতর দিয়েই আপনার সিমিলিমাম ঔষধ নির্বাচন করতে হবে। 3টি সিমটম থেকে 5টি সিমটম দিলেও আপনার তার ভিতর থেকে সিমিলিমাম ঔষধ নির্বাচন করতে হবে। যদি 10টি সিমটম দেয়, তার ভিতর থেকেও আপনার সিমিলিমাম ঔষধ নির্বাচন করতে হবে। যদি আপনি অর্গানন অফ মেডিসিন বলে সদৃশ্য ঔষধের সাথে লক্ষণ সদৃশ্য ঔষধ নির্বাচন করতে পারেন, 100% হোমিওপ্যাথিতে সেই রোগীকে আরোগ্য দিতে সক্ষম। তো এ কারণেই এই সিমটমকে বলা হয় হোমিওপ্যাথির পথ প্রদর্শক। অর্থাৎ হোমিওপ্যাথিতে সাফল্যের স্বর্ণ শিখরে আহরণ করার জন্য এই সিমটমই আপনাকে পথ দেখাবে, আলো হিসেবে কাজ করবে। তো রোগী সরাসরি আমাদের চেম্বারে এসে যে বিষয়টা নিজে বলে, আমার মাথা ব্যথা করছে, আমার ঘুম হচ্ছে না, আমার পেটে ব্যথা করছে, ডায়রিয়া হচ্ছে, দুর্বল লাগছে, চোখে ঝাপসা দেখা যাচ্ছে, এই রোগীর যে কথোপকথনগুলো, এগুলোই হচ্ছে আমাদের সিমটম। এবং আমরা রোগীকে যে বিষয়গুলো জিজ্ঞাসা করি অথবা আমরা যে বিষয়গুলো দেখি, আমরা জিহ্বা দেখি, আমরা চোখের স্ক্লেরা দেখি, আমরা হাতের তালু দেখি, আমরা টনসিলাইটিস দেখি, আমরা স্বাভাবিকভাবে পলিপাস দেখি, এই যে বিষয়গুলো আমরা একটা রোগীকে দেখি, এটাকে বলা হচ্ছে সাইন। তো আমরা যে বিষয়গুলো নিজের থেকে অবজার্ভ করি, ডায়াগনোসিস করি, এটা হচ্ছে সাইন। আর রোগী আমাদেরকে যে বিষয়গুলো বলে সেটা হচ্ছে সিমটম। এই সিমটমের আবার 2টি পার্ট, একটা হচ্ছে সাবজেক্টিভ সিমটম, আরেকটি হচ্ছে অবজেক্টিভ সিমটম। সাবজেক্টিভ সিমটম হচ্ছে রোগী আমাদের কাছে সরাসরি যে কথাগুলো বলছে, এটা হচ্ছে সাবজেক্টিভ সিমটম।
আর পাশের থেকে যদি তার আত্মীয় স্বজন হোক, তার নিকট আত্মীয় হোক, যদি কোনো সিমটম আমাদের ধরিয়ে দেয়, সেটা হচ্ছে অবজেক্টিভ সিমটম। যেমন ধরুন, আমরা পেশেন্টের কাছ থেকে সিমটম নিচ্ছি যে আপনি কি লবণ পছন্দ করেন? সে বলছে না, আমি লবণ পছন্দ করি না। পাশের থেকে তার ওয়াইফ বলছে যে না না ডাক্তারবাবু, তার প্রত্যেক সময় খাওয়ার ভিতরেই লবণ ছাড়া সে চলতেই পারে না। লবণ ছাড়া তরকারিতে যতই লবণ হোক, পাতে তার একটু লবণ নেওয়া লাগে। তাহলে সাবজেক্টিভ সিমটমের চেয়ে আমরা কিন্তু এখানে অবজেক্টিভ সিমটমের দামটা একটু বেশি দিব। তো যে রোগী যে কথাটা আমাকে বলল সে লবণ খায় না, এটা হচ্ছে সাবজেক্টিভ সিমটম। আর পাশের থেকে তার ওয়াইফ যে কথাটা আমাদের বলল সেটা হচ্ছে অবজেক্টিভ সিমটম। তো স্বাভাবিকভাবে সাবজেক্টিভ সিমটমের চেয়ে মাঝে মাঝে অবজেক্টিভ সিমটমের দাম অনেক বেড়ে যায়। তো এ কারণেই আমাদের বলা হচ্ছে, হোমিওপ্যাথিতে সাফল্যের স্বর্ণশিখরে আহরণ করতে হলে আপনাকে অবশ্যই এই সিমটম ধরে ধরে আগাতে হবে। এবং যে ডাক্তার যত বেশি দক্ষতার সাথে সিমটমকে কোলাবোরেট করতে পারবে, সিমটম কালেক্ট করতে পারবে একজন পেশেন্টের কাছ থেকে, সে তত বেশি হোমিওপ্যাথিতে সাকসেসফুল হতে পারবে। এটাই অর্গানন অফ মেডিসিন আমাদের শিখিয়েছেন। তো যাই হোক, গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বললাম। আমাদের ইউনিক হোমিওপ্যাথি একাডেমি ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। হোমিওপ্যাথিতে সাকসেস হতে হলে অর্গানন জানতে হবে, যেখানে আমাদের অনেকগুলো ভিডিও অলরেডি আমরা আপলোড করেছি। সেই ভিডিওগুলো দেখবেন, বন্ধুদের ইনভাইট করবেন এবং সর্বোপরি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।